সকল দাদা ভাইরা রাস্তা হেঁটে আছেন, রাস্তাটি পরিষ্কার রাখুন। দৌড়বিদরা এগিয়ে আছেন, দৌড়বিদরা এগিয়ে আছেন, আপনারা রাস্তাটি পরিষ্কার রাখুন, রাস্তাটি পরিষ্কার রাখুন। অসাধারণ, একে একে অনেক দৌড়বিদ রাস্তায় রয়েছেন। মোটরসাইকেলে যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আপনারা রাস্তাটি পরিষ্কার রেখে দয়া করে মোটরসাইকেল থেকে নেবে তাদেরকে করতালি ধরে উৎসাহিত করুন। এগিয়ে আসুন, সামনের দিকে একে একে এগিয়ে আসুন। দৌড়বিদদের বলছি সামনে আছে, তোমরা দৌড়ে আসবে, আসবে না। এগিয়ে আসো, রাস্তাটি পরিষ্কার রাখবে ভাই। পিছনে দৌড়বিদরা আসছে, রাস্তাটি পরিষ্কার রাখবে। অসাধারণ নবোদয় সংঘের 24তম বর্ষের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই সাক্ষী হয়েছি। নবোদয় সংঘের 24তম বর্ষের অসাধারণ দৌড়ি প্রতিযোগিতায় আমরা পেয়েছি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সঞ্জয়কে। করতালি সঞ্জয় ওনাদেরকে উৎসাহিত করুন। ওয়েলডান, আসুন এই দৌড়ের মাধ্যমেই স্যার আজকের এই অংশগ্রহণ আপনার মানে কিসের উদ্দেশ্যে আপনার আমার বেশ কয়েকটা উদ্দেশ্যে আমি এখানে অংশগ্রহণ করেছি। আমি কিন্তু একজন কম্পিটিটর ছিলাম না, আমার উদ্দেশ্য ছিল মেসেজ বেয়ারার হিসাবে। কি মেসেজ বেয়ার করবো সেটা এখানে লেখা আছে। রান ফর, এখানে বলাই আছে রান ফর লাইফ অ্যান্ড ইউনিটি। এবার রান ফর লাইফ অনেক অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে আমাদের জীবনটা কিন্তু চারিদিকে এগিয়ে চলা। আমরা চুপচাপ বসে থাকি, জীবনে কিছু করতে পারবো না। আমাদের এই বর্তমান জেনারেশনকে একটা বার্তা দেওয়া যে তোমরা এগিয়ে যাও, তোমরা বসে থেকো না। আর একটা বার্তা দেওয়া যে বেশিরভাগ বাচ্চারা আজকে দিনে মোবাইল মুখী হয়ে তাদেরকে মাঠমুখী করার জন্য যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাই যখন মাঠে নামছেন, তখন আমাদের বাচ্চারা উপলব্ধি করে যে আমরা দেখি সামান্য একটু যদি বাড়িতে শরীরচর্চা করে তো সেটা আমার এই আজকে ছোট সার্থকতা। এবার আর একটা কথা হচ্ছে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে যে পাথর তাদের কখনো মস মানে শেওলা যাবে না। মানে আমি একজন রোলিং স্টোন হতে চাই। রোলিং স্টোন এই বার্তাটা এটাই যে কিসের মস সেই রোলিং স্টোনে যুক্ত হবে না বা জমা হবে না। যে মস অফ তার মস অফ স্ট্রেন বা স্ট্রেস, আপনারা জানেন যে মডার্ন লাইফ স্ট্রেস এন্ড স্ট্রেন। এই স্ট্রেস এন্ড স্ট্রেন মুক্ত হওয়ার জন্য অবশ্যই মাঠে নামা দরকার। এই ছোট দাঁড়িয়ে এই বার্তা নিয়েই আরেকটা শেষ বার্তা, যেটা এখনকার দিনে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, ভূ রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে, বিদেশি শক্তিগুলো আমাদের দেশকে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা যদি সবাই ইউনাইটেড না থাকি, আমরা যদি বেঁধে বেঁধে না থাকি, তবে কিন্তু আমাদের দেশে বিদেশি শক্তি এক সময় হয়তো থাপা বসাবে। আমরা একতাবদ্ধভাবে আমরা যদি শক্তিশালী হয়, তবে কোনো শক্তি আমাদের পরাস্ত করতে পারবে না। এই বার্তা নিয়ে কিন্তু আমরা 57+ অনেক ধন্যবাদ। নবোদয় ক্লাবকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে।